সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার নেতাগুলো একটু কেমন জানি। এই নেতাদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি চাঁদাবাজি, সবচেয়ে বেশি মব করে টাকা আদায়ের অভিযোগ উঠছে। সর্বশেষ একটি অভিযোগ উঠেছে, আজকের পত্রিকা একটা রিপোর্ট করেছে, মব তৈরি করে মারধর, চট্টগ্রামে বৈষম্য বিরোধীর সেই নেতার পদ স্থগিত করা হয়েছে। এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট রয়েছে। যাকে মারধর করে যার থেকে চাঁদা দাবি করা হয়েছে, তিনি অভিযোগ করেছেন 2 কোটি টাকা চাঁদাবাজি করা হয়েছে, চাঁদা দাবি করা হয়েছে 2 কোটি টাকা। একেবারেই মানে বিএনপির একজন বড় নেতাও যদি এরকম চাঁদা দাবি করতেন, একসঙ্গে এত কোটি টাকা চাঁদা দাবি করতেন কিনা এটা একটা সন্দেহ তৈরি হচ্ছে। সেই জায়গায় এই লোকটি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা তার কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করেছেন। এবং ইন্টারেস্টিংলি যেই লোকটির কাছে চাঁদা দাবি করা হয়েছে তিনি একজন জামাত নেতা। খুবই ইন্টারেস্টিং শোনাচ্ছে না বিষয়টা? এবং তিনি শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। একটু পরেই চট্টগ্রামে চাঁদা না পেয়ে মব তৈরি করে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী ও জামাত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজামুদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি। এর আগে ওইখানকার চট্টগ্রামে জেলা কমিটি, মহানগর কমিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই প্রায় কম বেশি এরকম অভিযোগ উঠেছে। নানান জায়গায় শ্রমিক ফেডারেশন থেকে, তারপরে বন্দরের বিভিন্ন জায়গা থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে, আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে এরকম চাঁদা দাবি করার নানান অভিযোগ চট্টগ্রামের নেতাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে রয়েছে। এই নিয়ে খুব বড় কোনো অ্যাকশন এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে এবার নিজামুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটু নড়ে চড়ে বসেছে। তাকে শোকজ করেছে, তার পদ স্থগিত করেছে। তারা যে শোকজ লেটার সেখানে তারা উল্লেখ করেছে আপনার বিরুদ্ধে অভিযোগ সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কিছু কার্যকলাপে জড়িত হয়েছেন। একজন দায়িত্বশীল পদধারী সদস্য সচিব হিসেবে এই ধরনের কর্মকাণ্ড ও সংগঠনের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিপন্থী এবং তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এরকম কর্মকাণ্ড করেছেন। এখানে উল্লেখ করা হয়েছে এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নিজামুদ্দিনকে সংগঠনের সদস্য সচিবের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেই বিষয়ে একটা লিখিত ব্যাখ্যা আগামী 3 কার্য দিবসের মধ্যে দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাকে এই যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তো এখানে এই যে নওশেদ জামিল, তার স্ত্রী হচ্ছে এই ঘটনায় থানায় মামলা করেছেন। তো এই মামলায় সেখানে তিনি উল্লেখ করেছেন 2 কোটি টাকা চাঁদার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজামুদ্দিন কোতোয়ালি থানা পুলিশকে ষড়যন্ত্রমূলত তার স্বামী নওশেদ জামালকে ফাঁসিয়েছেন। রিয়াজুল জান্নাত দাবি করেন তার স্বামী নওশেদ জামাল চট্টগ্রাম মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে থাকার পাশাপাশি জামাত ইসলামের একজন রুকন। তিনি জামাতের বাগ মনিরাম দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে নিজামুদ্দিন নামে এক ব্যক্তি তার স্বামীর কাছে চাঁদা দাবি করে আসছেন। 2 কোটি টাকা চাঁদা না দেওয়ায় তার স্বামীকে ফাঁসাতে নানান চক্রান্ত করা হয় বলে অভিযোগ করেন। তবে নিজামুদ্দিন এই অভিযোগগুলো অস্বীকার করলেন আর কি। তো এই হইল ঘটনা। একজন জামাত নেতার কাছে, যিনি একটা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, তার কাছে হচ্ছে 2 কোটি টাকা চাঁদা দাবি করেছেন একজন নেতা। তো মানলাম অতিরঞ্জিত করে অনেক টাকা চাঁদার কথা উল্লেখ করা হয়েছে। 1 কোটি, 50 লাখ, 10 লাখ, 5 লাখ, 10 টাকা, 100 টাকা চাঁদা দাবি করলেও তো এটা চাঁদা, তাই তো? এর আগে আমরা দেখেছি ফেনীতে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার চাঁদা দাবির ঘটনায় তাকে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। চট্টগ্রামে এরকম ঘটনাগুলা এখানেই শেষ না। যেই দিন আমরা দেখতে পাচ্ছি এই যে একজন জামাত নেতার কাছে চাঁদা দাবি করা হচ্ছে, যেই দিন এই নিউজটা প্রকাশ পেয়েছে তার আগের রাতেই আরেকটি ঘটনা ঘটেছে।
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা বাবাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। অর্থাৎ একজন আওয়ামী লীগ নেতা তার ছেলেকে বিয়ে দিচ্ছেন। চিটাগং ক্লাব নামের একটা ক্লাব রয়েছে, সেখানে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল, সেখানে বিয়ের প্রোগ্রাম চলছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাইরে গিয়া মব তৈরি করলেন। মব তৈরি করে তারপরে তারা সেখানে যে ছেলের বাবা যিনি তাকে গ্রেপ্তারের জন্য বিক্ষোভ শুরু করলেন। শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা এই খবর আর পাওয়া যায়নি। তবে মূল ঘটনা যেটা, যারা ভুক্তভোগী তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে আসলে এই বিয়েকে কেন্দ্র করে একটা গোষ্ঠী চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ার কারণে তারা বিয়ের দিন ওই ক্লাবের সামনে এসে এরকম মব তৈরি করে যাতে গ্রেপ্তার করা হয়, কিংবা এই যে গ্রেপ্তার চাপ তৈরি করার ফলে তাদের যে দাবি করা যে চাঁদা সেটা যেন দিয়ে দেওয়া হয়। এ হইল অবস্থা। চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে এই যে মব করে চাঁদা দাবি করা, মব করে গ্রেপ্তার দাবি করা, এটাই প্রথম না। এরকম আরেকটা ঘটনা ঘটেছে 2 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি মাসে এরকম আরেকটা ঘটনা বিবিসি বাংলার রিপোর্টে আমি পড়তেছি। বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম বিয়ের অনুষ্ঠানে মব তাণ্ডব। সেখানেও একই রকম বিয়ের অনুষ্ঠানে গিয়া যে এই যার বিয়ে হচ্ছে তার বাবা একজন আওয়ামী লীগ নেতা, সেখানে বিয়েতে গিয়ে মব তৈরি করে তারা তাকে গ্রেপ্তারের দাবি জানান। সেখানে একেবারে লঙ্কা কাণ্ড ঘটে যায়। সেটা খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশ নৌবাহিনীর একটি কনভেনশন সেন্টারে এই ঘটনাটি ঘটে। হামলার ঘটনায় যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে দেখা যায় হামলাকারীরা তাণ্ডব চালাচ্ছে। পরে তাদের কেউ কেউ উপস্থিত লোকজন ও সেনাবাহিনীর সদস্যদের লাঠি পেটার শিকারও হয়েছেন। মানে ঘটনা এই জায়গায় পৌঁছেছে। তো চট্টগ্রামে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উশৃঙ্খলতাটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গার নেতারা তাদের ওইখানকার যে প্রধান সমন্বয়ক, যে সহ সমন্বয়ক ছিলেন, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতনের পর যখন নতুন করে এটা বিভিন্ন জায়গায় সমন্বয়কদের একটা কমিটি দিয়েছেন, তখন এরপর পরে তাদের সমন্বয়ক সহ সমন্বয়কদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। এরপরে তারা যখন জেলা কমিটি, মহানগর কমিটি দিয়েছে, কমিটির নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু হয়েছে। এই যে একটা পরিবর্তন ঘটলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করে এবং তাদের নেতৃত্ব দিয়া একটা সরকারের পতন হইল। এই যে সরকার পতন, এই সরকার পতনের ক্রেডিট বাংলাদেশের সব মানুষের। তবে যেহেতু তারা তাদের ব্যানারটি ইউজ করেছে, যেহেতু তারা এই ব্যানারটির মধ্য দিয়ে তারা আন্দোলনে শরিক হয়েছেন এবং এই ব্যানারের সঙ্গে অনেকগুলো সমন্বয়কের নাম জড়িত রয়েছে, এটাকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী মূল সংগঠন হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকে আমরা দেখলাম এই সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মামলা বাণিজ্য, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, প্রশাসনের কাজের উপর হস্তক্ষেপ, পুলিশের কাজের উপর হস্তক্ষেপ, বিভিন্ন স্থানে মব তৈরি করে মানুষের জীবন অসহনীয় করে তোলার মতো এই কাজগুলো এই সংগঠনের নেতাকর্মীরা করে যাচ্ছেন। এই কর্ম করার জন্য যদি তারা এই সংগঠনের নেতৃত্বে আসেন, তাহলে কি বাংলাদেশের মানুষ চাইতো যে এদের মধ্য দিয়ে, এদের নেতৃত্বে একটা সরকারের পতন হোক? কেউ কি এটা আদৌ চাইতো? এদের এই যে কর্মকাণ্ড এখন দেখাচ্ছে, ঠিক ছাত্রলীগ, ছাত্রদল কিংবা অন্যান্য উশৃঙ্খল ছাত্র সংগঠন যেরকম কর্মকাণ্ড করেছে, তাদের মতো করে এরা যেভাবে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে, একইভাবে পেশি শক্তির ব্যবহার করে তারা মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য চাপ দিচ্ছে। একই কাজ যেহেতু তারা করছে, এই কাজগুলো করার জন্যই কি এদেরকে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? কিংবা এরকম একটা সংগঠনের নেতৃত্বকে মানুষ কি মেনে নেবে? অসম্ভব। এবং এদের হাত ধরে যে একটা সরকারের, এদের নেতৃত্বে, এই সংগঠনটির নেতৃত্বে যে একটা সরকারের পতন হয়েছে, এটাও মানুষ এখন ধিক্কার জানায় এরকম এই শুধুমাত্র এই কর্মকাণ্ডগুলো করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এসেছে। আশা করি এই সংগঠনটিতে মৌলিক পরিবর্তন আরো ব্যাপক আকারে আসবে।
তারা বাংলাদেশের মানুষ যেভাবে শান্তি শৃঙ্খলা এবং ভদ্রতার সঙ্গে একটা রাজনীতি করতে চায়, সেটার সঙ্গে তারা তাল মিলিয়ে সামনের দিনগুলোতে এইসব উচ্ছৃঙ্খল নেতাকর্মীদেরকে, যারা হচ্ছে চাঁদাবাজি করে, চাঁদার দাবি করে, তাদেরকে বাদ দিয়ে নতুন করে একটা ভালো ছাত্র সংগঠন হিসেবে এটা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটাই আমরা কামনা করি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।